এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ক্ল্যারিটি কীভাবে সেট আপ করতে হয় এবং মাইক্রোসফট ক্ল্যারিটি ব্যবহার করে ওয়েবসাইটের ভিজিটরদের অ্যাক্টিভিটি সম্পর্কে কীভাবে আমরা বিস্তারিত জানতে পারি। মাইক্রোসফট ক্ল্যারিটি ব্যবহার করে লাইভ ভিডিওর মাধ্যমে দেখতে পারবো ভিজিটর কোথায় কী করছে এবং কোথায় বেশি ক্লিক করছে। মাইক্রোসফট ক্ল্যারিটি ব্যবহার করে মাউসের মুভমেন্ট, স্ক্রল হিটম্যাপ এবং সেশন রেকর্ডিংয়ের মাধ্যমে ইউজারের বিস্তারিত ডাটা আমরা জানতে পারবো। সো এখন দেখব আমরা কীভাবে মাইক্রোসফট ক্ল্যারিটি সেট আপ করতে হয়। তার জন্য প্রথমে ব্রাউজারে এসে লিখতে হবে ক্ল্যারিটি লিখে সার্চ দেওয়ার পর মাইক্রোসফট ক্ল্যারিটি নামে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এটিতে ক্লিক করে ওয়েবসাইটে আসার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে এসে জাস্ট গেট স্টার্টে ক্লিক করার পর এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করব এবং যেই গুগল দিয়ে আমরা গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করেছি সেই গুগল মেলটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে অটোমেটিক সেই অ্যাকাউন্টটি নিয়ে ভেরিফাই করে আমাদের মাইক্রোসফট ক্ল্যারিটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন অলরেডি যেহেতু আমি মাইক্রোসফট ক্ল্যারিটি সেট আপ করে ফেলেছি, এখানে সেট আপ করা আছে আমার কিছু, এর জন্য এখানে দেখা যাচ্ছে। সো আপনাদের এখানে থাকবে না, আপনারা জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন, করার পর এখানে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের ইউআরএল অ্যান্ড ওয়েবসাইটের ইন্ডাস্ট্রি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লাইভ ইউজার কারা এবং ইউনিক ইউজার কতজন এবং তাদের লাইভ রেকর্ডগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সো এখানে যদি ইউনিক ইউজারে ক্লিক করি, সেখানে আপনি লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে অল রেকর্ডিংসের মধ্যে যে ভিজিটরগুলো আমাদের ওয়েবসাইটে এসেছে এবং আমাদের একটি বিকাশের স্যান্ডবক্স ভ্যালিডেশন একটি প্লাগইন রয়েছে, যেটি ডাউনলোড করার জন্য একজন ভিজিটর এসে তার অ্যাক্টিভিটিগুলো কি সেখানে আমরা এখানে ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। সো ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে কী অ্যাক্টিভিটি করছে সেটা আপনি এখান থেকে এসে সম্পূর্ণ লাইভ দেখতে পারবেন।